শুভ সকাল সবাইকে। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে বাসি কাপড় আর ছাড়তে পারি নাই। আমি উঠার আগেই দেখি রিয়ার বাবা উঠে পড়েছে, উঠে জামা প্যান্ট পরছে। তো আমি বললাম কী ব্যাপার, এত তাড়াতাড়ি উঠে তুমি জামা প্যান্ট পরছো, যাচ্ছ নাকি? বলে যে হ্যাঁ, চা করে দেবে নাকি। কেন এত তাড়াতাড়ি উঠে পড়েছো? তো বললো পটি পেয়েছিল, তো ভাবলাম এখন আর শুয়ে দেরি হয়ে যাবে, তা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে এখন ঘুমোলে, তো জায়গা। তারপরে উঠলাম, উঠে তাড়াতাড়ি করে ঘর ঝাড়ু দিলাম, গ্যাস মুছলাম, রান্নাঘর মুছলাম, বাসন টাসন সব বের করে রেখে মুছে আগে ওনাকে চা করে দিলাম। চা করে দিয়ে তারপরে এই যে বাসন টাসন সব মেজে এসে বাসি কাপড় ছেড়ে আগে ঠাকুর জাগালাম। ঠাকুর জাগিয়ে ফুল গাছে জল দিলাম, দিয়ে এই যে ঢুকলাম আবার রান্নাঘরে। চা খাবো, বিকির জন্য ডালিয়া বানাবো। তো ভেবেছিলাম একটু দেরি করে উঠবো আজকে, না হলে বিকির জন্য ডালিয়া করবো না, ছাতু করে দেবো। তো যাই হোক, ভালোই হয়েছে, কাজ আছে অনেক। আলু কেটে রেখেছি, আলু সেদ্ধ করব, আর ডালিয়াও করে দিই ওকে। তারপরে কালকে রাত্রেবেলায় লাউ কেটে রেখেছিলাম শুক্রবারের দিন। বিকি যে মাছ এনে রেখেছিলাম, তো ওই পয়সা দিয়েছিলাম, বাড়ির উপর থেকেই মাছ রেখেছি। তো যাই হোক, ওই মাছের মধ্যে মাছের মাথা ছিল, সেই মাথা তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তোমাদের তো দেখানো হয় না, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে তো যাই হোক নিরামিষ, শনিবারের দিন তো নিরামিষই গেছে, দোল খেলার দিন। আর রবিবারে মনে হয় ডিম করেছিলাম, খেয়াল নেই অতটা। হ্যাঁ, আর সোমবারেও ওরকমই রান্নাবাড়ি হয়েছে, রিয়ার জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। হ্যাঁ, আর হচ্ছে মঙ্গলবারে তো নিরামিষই গেছে। তো কালকে রাত্রেবেলা ডিপ ফ্রিজ থেকে নর্মালি বের করে রেখেছি। যেই মাছালার থেকে মাছ রাখি না, যেটা মোটা সোটা, ও একদিনকার বলেছিল তো যে মাছ রাখলে ডিপ ফ্রিজে যদি রাখো, তাহলে রাত্রেবেলা যখন শোবে তখন ওই ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মালি রাখবে, দেখবে মাছের বরফ টরফ ছেড়ে যাবে, মাছ ঠান্ডাও থাকবে, তুমি তাড়াতাড়ি কাজ করতে পারবে মাছের। তো ওর কথা অনুযায়ী আমি তাই করেছিলাম। তো দেখি বরফ টরফ একদম ছিঁড়ে গেছে, একদম বরফে চাকা হয়েছিল। বের করে নেই, এখন বের করব, বের করে রেখে দেবো এখন। তার আগে বাদ বাকি কাজগুলো সেরে নিই বের করে রেখে, মাছের কাজ তো পরে। তো কালকে রাত্রে লাউ কেটে রেখেছিলাম, তো ছোট্টই অল্প। তো ভেবেছি ওর মধ্যে একটা কোয়াশ আছে, কোয়াশটাও কুচি করে কেটে দেবো, দিয়ে ওই মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করব। তারপরে দেখা যাক আর কি বাদ বাকি রান্না করি, সেটা পরে হবে, সময় হোক পরে দেখতে পাবে। তো পাশে থাকো, সাথে থাকো, আর হচ্ছে পরে বলবো। তো এই যে ডালিয়া বসিয়ে দিয়েছি। হয়ে গেল ডালিয়া। তো দেখো বন্ধুরা, এই যে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মালে রেখেছিলাম, তো এখনও মনে হয় একটু বরফ আছে, পুরো একেবারে বরফে মানে ইসে হয়ে গেছিলো। তো যাই হোক, বের করে রেখেছি, বরফটা ছেড়ে গেছে, আর হালকা আছে এখান দিয়ে, হালকা হালকা আছে একটু। তো রান্না করতে করতে ওটাও ঠিক হয়ে যাবে। আর এটাতে রয়েছে কালকের অল্প বাসি ডাল আছে, আলুর দম আমাদের এত ভালো হয়েছে, সেই আলুর দম দিয়েই ভাত রুটি খাওয়া। আর এটাতে কিছু নেই, হাঁড়ি মেজে এনে রেখেছি, এটাতে ভাত বসিয়ে দেবো। তো এই যে ডালিয়া হয়ে গেছে বিকির। আর এই যে এখানে হলুদ ছুলে নিয়েছি রিয়ার জন্য, হলুদের চোটাগুলো ফেলা হয়নি। তো মাছালা এসেছে, সবজিওয়ালা এসেছিলো, সবজি নিয়েছি। আর বাটা মাছ নিচ্ছি 300 গ্রাম 80 টাকা, এই যে কেটে দিচ্ছে।
এ নাও টাকা নাও, 80 টাকা গুনে নাও, 4টায় 20 টাকার নোট। তো এই যে মাছ নিয়েছি, এখানে 300 গ্রাম মাছ, 80 টাকা দিয়ে নিলাম, কেটে দিল। এখানে নিয়েছি হচ্ছে গাজর, কোয়াশ, কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা আর হচ্ছে একটা ঝিঙা। আর কালকের হচ্ছে ডাঁটা শাকের ডাঁটা আছে, আর এমনি যে ডাঁটা রেখেছিলাম ডালে দেওয়ার জন্য, গোড়ালি সাইডটা দিয়েছিলাম ডালে আর আগার সাইডটা রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে ঝিঙা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে নেব। তো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে মাছ ধুতে চলে যাব এখন। তো এই যে বন্ধু মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে মাথা, এটা দিয়ে হবে লাউ ঘন্ট। তো লাউয়ের মধ্যে ভেবেছিলাম একটা কোয়াশ কেটে দেব, তো আর টাইম হবে না, যে দেখি মাছ ভাজতে ভাজতে যদি পারি তাহলে ইসে করব, কেটে নেব। আর লাউটা বসিয়ে দেবো আমি প্রেসারে। লাউটা কচি তো একটু শুটাও হয়ে গেছে, আর সেদ্ধ হবে না ভালো, ওটা কচকচ করবে। তো আমি ফোড়ন টোড়ন দিয়ে একেবারে প্রেসারে সিটি মেরে নেব, তাহলে সেদ্ধ হয়ে যাবে ভালো। চলো, রিয়াকে বলেছি একটু ভাতটা নেড়ে দিতে, ও এমন জাল কমিয়ে দিয়েছে, পুরো জাল কমিয়ে দিয়েছে, একেবারে ভাত দেখি ফুলে উঠেছে। তো তোমাদেরকে বললাম রাতে লাউ কেটে রেখেছিলাম, আর অল্প এই যে রাতে কেটে রেখেছিলাম, আর এই কুয়াশটা দেব। আর মাছের ঝোল করব, এই যে কালকের ডাঁটা আছে আর ঝিঙা রেখেছি, ঝিঙা দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে আর ধনে পাতা দিয়ে মাছের ঝোল করব। অনিতা পাল, তুমি বলেছো আমি রাগ করেছি। না গো মা, রাগ করি নাই সোনা মা আমার, আমি রাগ করি নাই। বুঝতে পারি নাই কিসে দেব, তেজপাতা কিসে দেব না, সেইভাবে তো তুমি বলো নাই যে মাছের ঝোলে দিও না, ওই জন্য আমি মানে মোটামুটি সব কিছুতেই দেওয়া বন্ধ করে দিয়েছি, কিন্তু রাগ করি নাই, তুমি খারাপ পেও না, ঠিক আছে? তুমি হয়তো ভাবছো আমি রাগ করে তেজপাতা দিচ্ছি না, সেটা না, মানে ভাবি কি কোনটাতে যে দেব কোনটাতে যে না করেছে, ওই জন্য আর কি সবটাতে দেই না। তো যাই হোক, ওই যে কালকে বলে দিয়েছো যে মাছের ঝোলে দিতে না করেছি, আমি মাছের ঝোলে দেব না। এই যে লাউ ঘন্টে দেব, তো চলো এই যে বলে দিলাম, সোনা মা আমার তুমি রাগ করো না, এরকম পাশে থেকেও রাগ করে সরে যেও না, কেমন? তো চলো রান্নাটা করে নিই ঝটফট। তো এই যে এখানে মাথা ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে লাউ ছুটি বসিয়ে দিয়েছি, আর এই যে 2 পিস মাছ ভেজেছিলাম, একটা রিয়াকে দিলাম, একটা রেখে দিলাম কর্তা মশাইয়ের জন্য। তো এই যে এখানে লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি, দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরা, আর দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজ ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, আর মাছের মাথা এই দিয়ে করছি লাউ ঘন্ট। ফোড়নটা তোমাদের দেখাইতে পারি নাই, তাড়াহুড়া করে বসিয়ে দিলাম, কর্তামশাই খেতে আসবে। তো এই যে বন্ধুরা আমার লাউ ঘন্ট হয়ে গেল, এই যে ধনে পাতাও দিয়ে দিয়েছি। এখন মাছের জন্য সবজি কাটবো, মাছের সবজি কাটা হয় নাই, তো কর্তামশাইকে রিয়া ফোন করলো, বললো একটু পরে আসছি, তো আসুক, ততক্ষণে আমি মাছের সবজিটা কেটে নিই। আর একজন বলেছ, নামটা আমার ঠিক মনে নেই, প্রণীতা নাকি,
যাই হোক, বলেছিলে যে রিয়াকে এইসব খাওয়াতে, যে যে সমস্ত জিনিস খাওয়াতে বলেছিলে ডাসা পেয়ারা ছিল তার মধ্যে। কিন্তু কালকে কর্তামশাইকে বলেছিলাম যে ডাসা পেয়ারা পেলে নিয়ে এসো। আমি তো এখন কোনো মতেই বাজার যেতে পারছি না, বাড়ির মধ্যেই সব করছি, সব কিছু বাড়ির উপর থেকেই নিচ্ছি। তো বলে দিয়েছিলাম, তো ডাসা পেয়ারা পায় নাই। তো ফোন করেছে যে পেয়ারা তো পেলাম না, তাহলে কি ডালিম নিয়ে আসবো? তো আমি বললাম তাহলে নিয়ে আসো। তো ওই ডালিম এনেছে। তো চলো দেখি, বাড়ির উপর দিয়ে একটা জার ফলালা, কালকে খোঁজ করলাম পেয়ারা আছে নাকি, বললো না, মৌসুমি লেবু, আঙ্গুর, আপেল আর হচ্ছে বেদানা এগুলোই আছে। তো হলো না নেওয়া। তো আমি বাজার গিয়ে খুঁজবো একদিন। তো চলো। তো এই যে আমি সবজি কেটে নিই, আর এই যে ডালিম মানে বেদানা সবজি কাটবো। আর তোমরা সবাই কমেন্টে বলেছো যে পাশে আছি, পাশে থাকবো সারা জীবন। হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। আর এরকম পাশে থাকার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। তো চলো আমার কাজ শুরু করে দেই। তো এই যে মাছের তরকারি বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছিলাম, আর কটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। তো এই যে বন্ধুরা, হয়ে গেল আমার মাছের ঝোল। আর এই যে লাউ ঘন্ট। কোনো এক বন্ধু বলেছো তেল কম করে দিতে, ওই জন্য এখন তেল কম করে দেই। আর একজন বন্ধু বলেছো যে আমার দিদির মেয়ে জামাইয়ের খবর কি, কেমন আছে? জামাইয়ের শরীরটা খুবই খারাপ করেছে। পরশুদিন আমি নিজে ফোন করেছিলাম দিদিকে, তো বললো ভালো না, পারলে একটু দেখে যাস, বমি করছে নাকি। তো দেখি রবিবারে পারি নাকি যেতে। যদি মেয়ে জামাই যায় তাহলে আমার যাওয়া হবে, না হলে যাওয়া হবে না। তো চলো বলে দিলাম। তো এই যে রান্নাবাড়ি শেষ, সকালের খাওয়ার চায়ের বাসন সব আছে, একবারে এখন মেজে নেব। দুপুরে খাওয়া হয়ে গেছে বিকি রিয়ার। আয় 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 আয়। তো বন্ধুরা, এই যে আমার হচ্ছে বেলি ফুলের গাছটা অনেক দূর চলে এসেছে। এই যে এখানে একটা ইয়ে ছিল, ভেঙে গেছে হাওয়াতে কালকে। তো এটা এখন বেঁধে দিব এই বাঁশের সঙ্গে। আর দেখো কি জঙ্গল হয়েছে গাছগুলোর মধ্যে, পুরো জঙ্গল হয়ে গেছে। টাইম পাচ্ছি না পরিষ্কার করে দিতে। দেখো এই যে নয়নতারার গাছ হয়েছে এখানে সুন্দর, এখানে একটা, এখানে একটা, এই যে। আর এই জঙ্গলগুলো পরিষ্কার করে দিলাম, পুরো জঙ্গল হয়ে গেছিলো, পরিষ্কার করে দিলাম। যে জঙ্গল, এই যে এখানেও জঙ্গল হয়ে গেছিলো, সব এগুলো পরিষ্কার করলাম উঠিয়ে। এই যে তো টগর ফুলের গাছটা বেঁধে দেবো, একটু জবা ফুলের ডাল কেটে দেবো দু একটা। তো এই যে ঠিকঠাক করে বেঁধে দিলাম, 3টা বাদ দিলাম। এখন মনে হয় সময় এসেছে ফুল ফোটার, এর জন্য মানে নতুন ডগা ছেড়েছে। এই যে, এই যে অনেক ডগা ছেড়েছে। আর এই যে, তো চলো জবা গাছের এই ডালগুলো ছেটে দেবো। যেতে আসতে না রাত্রেবেলা, দিনের বেলা তো যাওয়া আসা যায়, কিন্তু রাতে খুব অসুবিধা হয়। আর আজকেও এখানে একটা জবা ফুল ফুটেছিল, এই ডালটা মরে যাচ্ছে কন্টিনিউ। আর এই যে একটা কড়ি এসেছে, কালকে ফুটবে ওটা। এই নিচের থেকে 2-1টা ডাল কেটে দিব। ওরা যখন সাইকেল নিয়ে যায় না, তো সাইকেলটা এত দূর দিয়ে যায়, আর গা ঘেঁষে যেতে হয় জবা গাছের। আর রাত্রেবেলা গেলে টেলে না, গাছ পুরো ঝাঁকি খায়, ভয় পেয়ে যায়।
তো এই যে এই রক্ত গাঁদাটা, একটা দুটো তিনটে ফুল আছে, এই ফুলগুলো ফোটা শেষ হয়ে গেলে কালকে তুলে নেব, পুজোতে দিয়ে দিব, দিয়ে এই গাছটা তুলে দিব, দিয়ে এই জবা গাছটা এখানে লাগিয়ে দেব। আর এই যে এগুলো হতে থাক। লঙ্কা গাছগুলো লাগাতে হবে, কোথায় যে লাগাবো জায়গায় নেই। এই যে জ্যাকেটও শুকিয়ে গেছে। চলো স্নান করে ঠাকুর, রিয়াই তো পুজো দিয়ে দিয়েছে, আমি এই যে ঠাকুরের নাম জপ করলাম, করে খাওয়া দাওয়া করলাম, করে এই যে এগুলো শুকিয়ে গেছে, ধুয়ে দিয়েছিলাম, তুলে নিয়ে যাই। আর জ্যাকেটটা তো কালকে ধুয়ে দিয়েছিলাম, এই যে জ্যাকেটটাও শুকিয়ে গেছে। তো এই যে ভাই এসেছে, ওর থেকে নিলাম এই যে দুই আটি লাল শাক আর এক আটি ধনে পাতা। তাহলে হচ্ছে কত হচ্ছে? তিনটা হচ্ছে 20 টাকা। মানে একদম বেলা চলে গেছে তো সস্তায় দিয়ে যাচ্ছে আর কি। না দাও, দেখো করে না যায়। বাস দেবী, গেটটা বন্ধ করে দিয়ে তো। হ্যাঁ, আমার হাত বন্ধ। বললাম নিয়ে রাখলাম, শাকটা যদি রাতে বেছে রাখতে পারি তাহলে কালকে সকাল সকাল রান্না হবে, ওই জন্য নিয়ে রেখে দিলাম। নাহলে সকালে না শাক নিয়ে অনেক দেরি হয়ে যায়। কালকে ডাঁটা শাক করেছিলাম, খুব খুশি হয়েছিল রিয়ার বাবা, তো আজকে আবার রেখে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজছে এই 7:30টার মতন। তো আজকে তো আমার ইঞ্জেকশন আছে, তো আজকে আর দিদিভাই যাবে না, কারণ আমি না করেছি, কারণ বিকি যেহেতু বাড়িতে আছে, গতকাল বলছি এর আগের দিনও ছিল, তো আজকেও তাড়াতাড়ি কাছ থেকে চলে এসেছে। তো ওই যে কাকার বাইক নিয়ে, তো আমি বললাম তাহলে আর তোমাকে তাড়াহুড়ো করে আসতে লাগবে না, তাহলে ওই নিয়ে যাক। তো চলো যাওয়া যাক। তো ইঞ্জেকশন দিয়ে চলে আসছি অনেকক্ষণ আগেই। তো এসে তারপরে মা হচ্ছে চা করলো, চা খেলাম, খেয়ে দিয়ে তারপরে দিদিভাই এসেছিলো, কয়েকটা শর্ট করা হলো, আমি করিনি, ওই বিকি আর দিদিভাই মিলে দুজন মিলে করলো ওরা। তো আজকে হয়ে গেল 6টা ইঞ্জেকশন কমপ্লিট। তো ওই খাওয়া দাওয়া দেরি আছে, ওরা আসলো, শর্ট টট করা হলো, গল্প টল্প করা হলো, করে টোরে তারপরে ওরা বেরিয়ে গেল। আর তারপরে হচ্ছে এখন মা হচ্ছে রুটি করবে, আবার বাবা হচ্ছে ওই আলু ভাজা দিয়ে খাবে, তো আলু ভাজা রুটি করবে, আর আমি তো ভাতই খাবো, মিকিও আজকে ভাত খাবে। তো চলো আজকে আর বেশিক্ষণ কথা বলবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।